আপনারা সুযোগ পান নাই বাড়ি বাড়ি যেয়ে ভোট চাইতে। এমন একটা সরকার, এমন একটা সন্ত্রাসের সৃষ্টি হয়েছিল যারা আপনাদেরকে ভোট চাইতেও দেয়নি। ভোট চাইতে গেলে পুলিশ আসতো, ধরে নিয়ে যেত, অথবা বাড়ি ছেড়ে থাকতে হতো। এমনিতে আমরা বাড়ি ছেড়ে দেখেছি। আমরা ওই দিনটি ধামরাইয়ের জন্য আশা করি না। ওই দিন হবে ধামরাইয়ের জন্য একটি নিরাপদ ধামরাই, একটি শান্তিপ্রিয় ধামরাই, একটি সুশাসনের ধামরাই, যেখানে আমরা সকলে যার যার অধিকার নিয়ে, যার যার মান সম্মান নিয়ে আমরা বেঁচে থাকব। এটা হবে আমাদের প্রথম অঙ্গীকার। আজ 20 নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 60তম জন্মদিন উপলক্ষে বিএনপির ত্যাগী নেতা আলহাজ তমিজউদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠান ও উঠান বৈঠক সফল করার লক্ষ্যে মোহাম্মদ আতিকুর রহমান আতিক, ভারপ্রাপ্ত সভাপতি পৌর বিএনপি ধামরাই, মোহাম্মদ আনোয়ার জাহিদ তালুকদার, সিনিয়র সহসভাপতি ধামরাই পৌর বিএনপি, মোহাম্মদ আশিকুজ্জামান স্বপন, সাধারণ সম্পাদক ধামরাই পৌর বিএনপি, ইঞ্জিনিয়ার মারুফ শিকদার, সাংগঠনিক সম্পাদক ধামরাই পৌর বিএনপি, অলিউর রহমান উজ্জ্বল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, ধামরাই পৌরসভা শ্রমিক দলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ সকল নেতাকর্মী ও ধামরাই পৌরবাসীর সকলে মিলে স্বতঃস্ফূর্তভাবে দিনটি উদযাপন করেন। এলাকাবাসীর একটি চাওয়া, আগামী সংসদ নির্বাচনে আলহাজ তমিজউদ্দিনকে এমপি হিসেবে দেখতে চায় তারা। আপনারা জানেন সামনে নির্বাচন। এই নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এই কারণে যে একটি দল ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে। তারা কথায় কথায় বলে যে বিএনপি চাঁদাবাজির দল, কিন্তু আমরা বলি বিএনপিতে কোনো চাঁদাবাজি নাই, চাঁদাবাজের আশ্রয় বিএনপিতে নাই। যারা করে আপনারা পরীক্ষা নিরীক্ষা করে দেখুন তারা কারা। আমি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। আমি বিশ্বাস করি এই বিএনপির সভাপতিত্ব বোধহয় আমার নিজেরও বোধহয় 30 বছরের বেশি হয়ে গেছে। অতএব আমি জানি আমাদের বাড়ি ঘরে কোন মানুষটি বিএনপি করে, কোন মানুষটি বিএনপি করে না, জানা আছে। তা আপনাদের ঘাবড়াবার কিছু নেই। ঐক্যবদ্ধ যদি থাকেন তাহলে ইনশাল্লাহ যে কোনো অপকর্মকেই প্রতিহত করা যাবে, থামিয়ে দেওয়া যাবে। বিএনপির নাম ব্যবহার করে যারা এসব করবে, আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব বারবার বলেছেন তার দায়িত্ব বিএনপি নেবে না, উনি নেবেন না। অর্থাৎ আমরা যারা মাঠ পর্যায়ে কর্মী আছি আমরা ওই দায়িত্ব নেব না। আমরা তাদেরকে ধিক্কার দেব, ঘৃণা করব, তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ সংগ্রাম অব্যাহত থাকবে। আমি দু একটি কথা বলে শেষ করতে চাই। এখন আমাদের দেশে একসময় আমরা অনেক সুখে ছিলাম বলি, তখন কর্মসংস্থান তো অতটা না থাকলেও আমাদের মানুষের সংখ্যা ছিল অনেক কম। কম বেশি আমরা বাড়ির বৌদিদেরকে আমরা কিন্তু চাকরি করতে তখনও দেইনি, কাজ করতে। আজকে আমরা বাধ্য হচ্ছি আমাদের বউ মেয়েদেরকেও আমরা চাকরি করাচ্ছি বিভিন্ন জায়গাতে, যার যার যোগ্যতা অনুযায়ী। ধামরাইটি এখন শিল্পোন্নত একটি এলাকায় পরিণত হয়েছে। আগামী দিনে আরো প্রচুর শিল্প হবে। আপনারা যারা বয়োজ্যেষ্ঠ তারা জানেন সেই 83 সালে যখন চেয়ারম্যান হই, এই বাটা কোম্পানি তখন এখানে প্রতিষ্ঠিত হয়। এই বাটার সাথে আমি একাই কিন্তু যুদ্ধ করেছি আপনাদের জন্য। অন্যান্য নেতারা অনেকেই টাকা পয়সা খেয়ে এদিক ওদিক চলে গেছিল। আমরা চেষ্টা করেছিলাম সেদিনও যতটুকু পেরেছি। আপনারা খোঁজ নিয়ে দেখবেন বাটাতে যারা চাকরি করত, এই ধামরাইয়ে এই 65টা না 64টা ছেলে মেয়ে ছিল। প্রত্যেকটা ছেলে মেয়ে আমার সুপারিশে হয়েছিল। কেউ বলতে পারবে না যে ওই লোভনের চাকরির জন্য আমি কারোর সাথে কখনো কারোবার যে এক কাপ চা খেয়েছি, এটাও বোধহয় বলতে পারবে না। দিনে যে মিল কারখানা হচ্ছে আমরা তাদেরকে স্বাগত জানাই। আরো কারখানায় বেড়ে উঠবে ইনশাল্লাহ, যদি আমাকে আল্লাহ তাআলা সুযোগ দেয়। আপনারা যদি নির্বাচিত করেন আর আমার দল যদি ক্ষমতায় যায়, এই ধামরাইতে যতগুলো ফ্যাক্টরি থাকবে বা নতুন করে হবে ইনশাল্লাহ অদক্ষ কর্মকর্তা কর্মচারী তো
কোনো বাধা নেই। এই ধামরাই থেকে আমরা চেষ্টা করব সর্ববৃহৎ অর্থাৎ কমপক্ষে 50% অদক্ষ ছেলে মেয়ে শ্রমিক সকল ফ্যাক্টরিতেই নিতে হবে। সুপারিশও লাগবে না, আমার কোনো নেতাদেরও সুপারিশ লাগবে না, বাড়িতে ধামরাই হয়ে চলবে। তো আমরা এগিয়ে যাব। বড় সমস্যা যেটা এই যে মাদক, এই মাদক যে পরিবারে আছে সেই পরিবারের মানুষ জাহান্নামের চেয়েও খারাপ অবস্থায় আছে। আমরা চাবো আমরা যেন তাদেরকে মা বাপকে অপছন্দ না করে সহযোগিতার হাত বাড়িয়ে দেই। আমরা এই মাদকাসক্ত ছেলে মেয়ে যারা আছে তাদেরকে সেবা যত্ন করে আমরা ফিরিয়ে আনতে যাব আসল জগতে। এবং আমি কথা দিচ্ছি আপনারা যদি আমার পাশে থাকেন, নির্বাচন যেদিন হবে, আমার যদি সুযোগ থেকে নির্বাচন করার, এই ধামরাইতে পুলিশকে কাউকে লাগবে না। পুলিশ তো কিছু কিছু পুলিশ আছে জানেন আপনারা, তারা আকাম কুকমে খুব উস্তাদ আর কি। অতএব যে কারণে এই দুঃশাসন, এই যে বিশেষ করে খারাপ মানুষদেরকে প্রতিহত করা, ঠেকানো, আইনের কাছে তুলে দেওয়া অনেক সময় আমাদের কষ্ট হয়ে পড়ে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যদি আপনাদের ভোটে আপনাদের সমর্থনে আমি যেতে পারি, আমার দল যেতে পারে, যেদিন যাব ওই দিন থেকেই আপনারা আমার পাশে থাকবেন। এই মাদক জাতীয় জিনিস ধামরাই উপজেলায় কোনো জায়গাতে বিক্রি হবে না। আপনাদের মনে আছে যখন আমি ধামরাইতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম, তখন আপনারা দেখেছেন সেদিন এই বাংলা মটর বিক্রি হতো। আপনারা নিশ্চয়ই মনে আছে তাদের যে এই ধামরাই বাজারে কি মদের দোকান একটা ছিল, যা ছিল বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু তখন দুধে কিছু পানি দিত, আপনারা খেয়াল করে দেখেন, সেই দুধেও পানি দেওয়ার কেউ সাহস পেত না। এবং যেসব মদের দোকান ছিল, বড় বড় অনেক মদ রাতের বেলায় ধরে সব শত শত মানুষের সামনে সেই মদগুলো কিন্তু তাদের মাথায় ঢেলে দিত। মনে আছে আপনাদের? আসলে সমাজকে একা ভালো করা যাবে না। এই বঙ্গুর সমাজকে ঐক্যবদ্ধভাবে আমরা যদি ভালো করে তুলি, আপনারাও ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো, ওই সব মা বাবাও ভালো থাকবে যাদের সন্তানরা রাস্তাচ্যুত হয়েছে। একটি পক্ষ বিএনপির নামে, আমি বদনাম করতে চাই না, অনেক বাজে কথা আমার সম্বন্ধে বলে। আমি যখন চেয়ারম্যান হয়েছি ধামরাইতে, আমার মনে হয় না যে ওদের বাপের তো জন্ম হয় না, ওদের দাদার জন্ম হয়েছে। অতএব ইতিহাস জেনে মানুষের সম্বন্ধে মন্তব্য করা উচিত। আপনাদেরকে অনুরোধ করবে এই কারণে, সমগ্র উপজেলা ঠিক, যদি আমার বাড়ি এখানে, আজকে আমি একটু আগে বালিয়াতে একটা প্রোগ্রামে ছিলাম, 2টা প্রোগ্রামে ছিলাম বালিয়া ইউনিয়নে। তারা জোর করে বলতেছে যে এই বালিয়া ইউনিয়ন থেকে আমরা আপনার সদর ইউনিয়নের চেয়ে বেশি করে দেবো। সমগ্র ধামরাই ঐক্যবদ্ধ আছে। আমরা অর্থাৎ আমাদের এই ধামরাইতে, যেখানে আমার জন্ম, যেখানে আমার বাড়ি, এখানে আমার সবাই আত্মীয় স্বজন, সবাই আমার শুভাকাঙ্ক্ষী। এখান থেকে আমাদেরকে প্রচন্ড ধৈর্য ধরতে হবে। কোনোভাবেই কাউকে সুযোগ দেওয়া যাবে না। এই অপপ্রচার, মিথ্যা কথা, নোংরা কথা তারাই বলে যারা বলতে পারে। এবং একটি কথা একটু বলে আমি শেষ করতে চাই, আমার কাছে যেমন কোনো অসৎ জিনিস কেউ আমাকে ধরাতে পারেনি আমার জীবনে, তেমনিভাবে এই আজে বাজে গালাগালি যারা দিয়ে যাচ্ছে না জেনে না শুনে, আমি তো সেটা গ্রহণ করছি না। অর্থাৎ আমি সেটার প্রতি কোনো আমার তোয়াক্কাই নেই, আমার কানেও ঢুকে না, মাথায়ও ঢুকে না। অতএব আমি আশা করি এই গালিগালাজগুলো যেহেতু আমি অ্যাকসেপ্ট করলে তো আমি মারামারি করতাম, কাউন্টার দিতাম, তাই না? যেহেতু আমি এটা গ্রহণ করি না, আশা করি ইনশাল্লাহ ধামরাইয়ের মানুষ, এই লক্ষ লক্ষ মানুষ এই গালিগুলা অচিরেই ফেরত দেবে তাদের।